জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবত গীতার ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ। তো গতকাল আমরা ২০ নম্বর শ্লোক অবধি শ্রবণ করেছি। আজকে আমরা ২১ নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আসুন শ্রবণ করা যাক। কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার। তাহলে নরকে যাওয়ার দরজা হচ্ছে এই তিনটা প্রধান দরজা, অর্থাৎ মেন গেট। তার বাদেও অনেক গেট আছে, কিন্তু প্রধান যে তিনটে দরজা সেটা হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। তো আমাদের জীবনে কামনা বাসনা যদি ভগবানের সঙ্গে না থেকে জাগতিক জগতের সম্পর্কের দিকে চলে যায়, সে কামনা বাসনার কারণে আমরা নরকে যাই। ক্রোধ ক্রোধ হচ্ছে জীবের প্রধান শত্রু। কারণ কলি যখন আমাদেরকে আক্রমণ করতে আসে, বা সত্য ত্রেতা দাপর এই তিনটা যুগ যাওয়ার পর যখন কলিযুগ আমাদের এই পৃথিবীটাকে আক্রমণ করার জন্য আসছিলেন, তিনি রাজা। তো সেই রাজার কতগুলো সেনাপতি আছে। সেই রাজার সেনাপতি কে কে? কলিযুগের প্রধান যে কয়জন সেনাপতি আছেন তারা কে? আসুন আজকে আমরা জানি। সেই কয়জন প্রধান সেনাপতির নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ৬ জন হলো কলি মহারাজার প্রধান সেনাপতি। তো তাদের মধ্যে কাম এবং ক্রোধ এরা তো একদম অগ্রগণ্য। তাই ক্রোধের কারণে রাগকে যদি আমরা বশীভূত করতে না পারি, আমাদের ক্রোধ যদি আমাদের কন্ট্রোলে না থাকে, নিজের বশে না থাকে, তবে কোনোদিন আমরা ভাগবত রাজ্যে প্রবেশ করলেও অগ্রগতির দিকে যেতে পারবো না। অর্থাৎ ভগবানের কৃপা পাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। তাই বলছে কাম, ক্রোধ। তারপরে হচ্ছে লোভ। লোভের কারণে অনেকে ধর্ম থেকে অন্যদিকে চলে যায়, অর্থাৎ ধর্মপথে হয়তো থাকতে পারে না তার লোভের কারণে ব্রতের দিন হয়তো কিছু খেয়ে নিল, ওর লোভের কারণে সে হয়তো অন্যায় কিছু করে নিল। তো লোভ হচ্ছে পরে, কিন্তু আগে আগে হচ্ছে ক্রোধ। তাহলে কাম, ক্রোধ, লোভ এই তিনজন হচ্ছে নরকের প্রধান শত্রু, নরকে যাওয়ার রাস্তা। ইহাদের আত্মবিনাশক বলা হয়, অর্থাৎ এরা আমাদের আত্মাকে বিনাশ করে দেয়। ইহার আত্মবিনাশক, ইহাদিগকে ত্যাগ করো। তাহলে যারা ধর্মপ্রতি উন্নতি চান, যারা চান ভাগবত রাজ্যে প্রবেশ করে ভগবানের সান্নিধ্য লাভ করতে, তাদেরকে এই তিনটে জিনিস প্রথমেই ত্যাগ করতে হবে। কি কি? কাম, ক্রোধ, লোভ। এই তিনটে জিনিসকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি আমাদের থেকে, বা নিজের আয়ত্তে রাখতে পারি, তবে আমরা এটা জানতে পারবো বা এটা বুঝতে পারবো যে আমার ভগবানকে দর্শন করা হয়তোবা হতে পারে, হবেই তা নয়, হয়তো বা হতে পারে। আর যদি এই তিনটাকে আমরা নিজের বশীভূত করতে না পারি, তবে এটা আশা করোই না যে তোমার ভগবত দর্শন হবে। এরা হচ্ছে নরকের দরজার প্রধান সেনাপতি। হে অর্জুন, যে ব্যক্তি এই তিনটি দ্বার হইতে মুক্ত, সেই ব্যক্তি আত্মার উন্নতি সাধন করত উত্তম গতি লাভ করেন। তাহলে যে ব্যক্তি, অর্জুনকে ভগবান বলছেন, এই তিনটি দ্বার হইতে মুক্ত, এই তিনটি দরজা থেকে বা এই তিনটি স্বভাব থেকে যিনি নিজেকে মুক্ত করতে পেরেছেন, সেই ব্যক্তির আত্মাটা হচ্ছে উন্নত। সে উপরের দিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, আর নির্মগতিতে নিচের দিকে যাচ্ছে। যারা ক্রোধের বশবর্তী হয়ে কাজ করে, লোভের বশবর্তী হয়ে কাজ করে, কিংবা কামনা বাসনার প্রতি তাদের আসক্তি থাকে, তারা সদা সর্বদা নিচের দিকে যায়। ভজন করলেও তাদের সেই ভজনের ফল তাদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে না, সর্বদা তাদেরকে নিচের দিকে নিয়ে যায়। উত্তম গতি তারা কখনোই লাভ করতে পারে না। যে ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারণ করে, সেই সিদ্ধ সুখ ও পরাগতি লাভ করতে পারে না। তাহলে যে ব্যক্তি বলছে শাস্ত্রের বিধি ত্যাগ করেছে, আমাদের সনাতন ধর্মের একটা সংবিধান আছে, একটা নিয়ম আছে, সে নিয়ম বহির্ভূত ভাবে নিজের ইচ্ছা মতো, স্বেচ্ছাচারণ মানে আমার যা ইচ্ছা তা করলাম, নিজের ইচ্ছা মতো যদি আমরা যেখানে সেখানে গমন করি, যেখানে সেখানে আহার করি, যেখানে সেখানে বিহার করি, তাহলে সেটা আমাদের জন্য সুখকর হতে পারে না, পরম গতি আমি লাভ করতে পারি না। যেরকম ধরুন, আমরা এখন অনেক দিকে স্বেচ্ছাচারণ করি ভগবানকে নিয়েও। কেউ কোথাও বেড়াতে যাচ্ছে, এখন তো একটা মানুষের মাঝে একটা খুব বেশি একটা বিচার হচ্ছে, মানুষের মধ্যে খুব একটা আকাঙ্ক্ষা বা সবার ভিতরে একটা প্রবল ইচ্ছা জাগ্রত হচ্ছে যে আমার ঘরে গোপাল সেবা হবে, আমার ঘরে গোপাল সেবা হবে। আমার ইচ্ছা হলো তাই আমি বৃন্দাবন থেকে গোপাল নিয়ে আসলাম, আমার ইচ্ছা হলো হরিদ্বার থেকে নিয়ে আসলাম, আমার ইচ্ছা হলো এখানে কলকাতায় যে কোনো জায়গা থেকে আমি একটা
গোপাল নিয়ে আসলাম, লক্ষ্মীনারায়ণের বিগ্রহ নিয়ে আসলাম, যে কোনো বিগ্রহ এনে আমি সেবা করতে লাগলাম। তো সেবা করছো ভালো, ঘরে রেখে তুমি স্নান করাও, ভোগ লাগাও, ভগবানকে সুখকর বাতাবরণে রাখো, ভালো রাখো। কিন্তু দেখা যাচ্ছে কোনো পবিত্রতার কোথাও না কোথাও অভাব, কোথাও না কোথাও ওই মন মোতাবেক চলা, যে আমি বাজারে যাচ্ছি তো গোপালকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি গোপালকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সে মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, হয়তো দেখা গেল সে যেখানে মাংস বিক্রি হয়, সেই যেখানে মাছ বিক্রি হয় সেই রাস্তা দিয়েও যাচ্ছে, আর তারপরে গিয়ে ফল কিনবে। এরকম আমরা নিজে দেখেছি, যে ওই বেহালা বাজারেও আমরা এরকম দেখতে পাই, যে মাছ বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, তারপরে গিয়ে সে ফলের ওদিকে যাবে, ফল কিনবে, শাকসবজি কিনবে, বা যাই হোক সে কিনবে। কিন্তু গোপালকে নিয়ে আসার দরকারটা কি? এই যে মাছ মাংসের গন্ধটা এসছে, তাতে কি ভগবানের কষ্ট হচ্ছে না? আরে আমাদের ঘরে যে চিত্রপট থাকে, বিগ্রহ থাকে, সেই ঘরে যদি মাছ মাংস রান্না হয়, সে মাছ মাংসের রান্না করার যে গন্ধটা বেরোয়, সেটাও কিন্তু গোপালকে কষ্ট দেয়। তার গন্ধটা, সেটাও কিন্তু ভগবানকে কষ্ট দেয়, যেহেতু ভগবান সে বস্তু গ্রহণ করেন না। ধরুন আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসছে, কিংবা আপনার বাবা কিংবা মা এসছেন, বেড়াতে এসছেন, তারা মাছ মাংস খায় না, আর আপনি খুব জোর করে সেটা রান্না করছেন, তাহলে আপনার বাবা মা কি ঘরে থাকতে পারবে? ডেকে এনে অপমান করার থেকে না আনা অনেক ভালো। আমরা বেশিরভাগ সমাজের লোক এখন কি করছি, ডেকে আনছি, আদর করে যত্ন করে ঘটা করে আনছি, খুব নিয়ম করে সেবা করছি, 2-4 দিন খুব বড় বড় করে অনুষ্ঠান করছি, জন্মদিন পালন করছি, খুব আনন্দ করছি। 2 দিন বাদে যেই কে সেই, তাকে যেখানে সেখানে যেভাবে সেভাবে গরমের সময় নিয়ে যাচ্ছি বাইরে, হ্যাঁ ইচ্ছা করলো বিস্কুট দিয়ে দিলাম, ইচ্ছা হলো চকলেট একটা দিয়ে দিলাম, সুচিতা নেই, পবিত্রতা নেই। এটা কি ভগবানকে নিয়ে ছেলে খেলা? এটা সংবিধান বহির্ভূত কাজ। আমাদের সনাতন ধর্মের সংবিধান কখনো এরকম শিক্ষা দেয় না। অবশ্যই তুমি বালগোপালের সেবা করতে পারো, অবশ্যই তুমি বিগ্রহ সেবা করতে পারো, কিন্তু সেটা বিধি অনুযায়ী, বিধি অনুযায়ী। কোথাও দেখেছেন কোনো মন্দিরের বিগ্রহ পূজারীগণ বা যে কোনো সেবায় নিয়ে এদিক ওদিক ভ্রমণ করছেন, যখন ইচ্ছা যেখানে চলে যাচ্ছেন নিয়ে? না, কখনো নেবে না। নিয়ম করে সেবা করছে, তারা বিগ্রহকে মন্দিরে স্থাপন করেছে, সেখান থেকে কোথায় নাড়াচাড়া করে না। আর এই বিগ্রহ সেবা তো তোমার সেবা পদ্ধতি গোপন রাখো, সেবা পদ্ধতিটা গোপন রেখে নিয়ম কানুন মেনে যদি তুমি ঠিকঠাক সেবা করো, তবে তোমার বিগ্রহ ধীরে ধীরে জাগ্রত হয়ে তোমার থেকেই সেবা গ্রহণ করবে। সে বলবে আমার এই চাই, ওই চাই, ওই চাই, সে বলবে। কিন্তু আমরা এটাকে খেলনা বস্তু বানিয়ে ফেলেছি। আমাদের সনাতন ধর্মটা কোনো খেলনা নয়, ভগবানের বিগ্রহ কোনো খেলনা নয়। যদি খেলনাই করতে হয়, অন্য কোনো বিগ্রহ এনে খেলনা, কত পুতুল আছে। তাই আমাদের উচিত যে আমাদের শাস্ত্রের বিধি মেনে চলা। শ্রীমদ্ ভাগবত গীতার এই অধ্যায়টাতে 23 নম্বর শ্লোকে সেটাই আমরা ব্যাখ্যা করছি, বা ভগবান বলছেন, যেই ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারণ করে, সে সিদ্ধ সুখ ও পরাগতি লাভ করিতে পারে না। না সে সুখ পায়, না সে সিদ্ধি লাভ করে, না সে মৃত্যুর পর ভগবানের পরম ধামে যেতে পারে। কিন্তু কি বলবে, সারা জীবন ধরে আমি এত গোবিন্দ সেবা করছি, সারা জীবন ধরে আমি গোপাল সেবা করছি। আরে করছো তো, কিন্তু শাস্ত্রের বিধিবিধান মেনে করো। এদিকে খাচ্ছে হাত না ধুয়ে, ওটা ধরছে, ওটা ধরছে, ওটা ধরছে। তাই যারা গোপাল সেবা করবে বা যে কোনো বিগ্রহ আদি সেবা করবে বা করতে চায়, তাদের উচিত আশ্রমে গিয়ে কিছুদিন থেকে সাধুগুরু বৈষ্ণব থেকে পুরো মাত্রায় সবকিছু জেনে বুঝে তারপর ঠিকঠাক মতো সেবা করা, নচেত চিত্রপট সেবা করাটাই অনেক ভালো। শাস্ত্রীয় প্রমাণের দ্বারাই কর্ম ও অকর্ম নির্ণয় করতে হয়। শাস্ত্রীয় প্রমাণের দ্বারা কি বলছে শ্রীমদ্ ভাগবত গীতায়, কর্ম কি অকর্ম কি বিকর্ম কি আমরা নিজের মতো বললে হবে না, শাস্ত্রীয় প্রমাণের দ্বারা। শাস্ত্র কি বলছে, ভাগবত গীতা কি বলছে, রামায়ণ কি বলছে, বা ভাগবত মহাভারত এরা কি বলছে, ভক্তমাল কি বলছে, অথবা হরিভক্তি বিলাস, তো বিভিন্ন গ্রন্থের আধারে, বা যে গ্রন্থে গোস্বামীগণের ছাপ পড়েছে, যে গ্রন্থকে শ্রীমন মহাপ্রভু অঙ্গীকার করেছে, সেসব গ্রন্থের আধারে গিয়ে আমাদেরকে নির্ণয় করতে হবে। শাস্ত্রের প্রমাণ থাকতে হবে। শাস্ত্রীয় প্রমাণের দ্বারাই কোনটা কর্ম কোনটা অকর্ম সেটা নির্ধারণ করতে হয়, আমার আপনার ইচ্ছা মতো নয়। শাস্ত্র প্রমাণ অনুযায়ী, এ অর্জুন, শাস্ত্রের বিধি জানিয়া তুমি কর্ম করো। তা আমরা কর্ম তো করবো, যে কোনো কাজ তো করবোই, সে ভাগবত সেবা হোক, ঠাকুর সেবা হোক,
গৃহকর্ম হোক, সংসার ধর্ম হোক, সে যে কোনো কাজ আমরা করি না কেন আমাদের অবশ্যই শাস্ত্রের নিয়ম, বিধি বিধান এগুলা মেনে চলতে হবে। যদি আমরা এগুলো মেনে চলে আমাদের ভগবান যে উপদেশ আমাদেরকে দিয়েছেন, বা মহামণি ব্যাসদেব বা বাল্মীকি মুনি যেভাবে আমাদেরকে বিধি বিধান অনুযায়ী কাজ করতে বলেছেন, সেই বিধি বিধান মেনে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তো এটাই ছিল ষোড়শ অধ্যায়, দৈবাসু সম্পদ বিভাগ যোগ 24তম শ্লোক অবধি। অর্থাৎ আমরা আজকে এই অধ্যায়ের বিশ্রামে যাচ্ছি। এটি দৈবাসু সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত। আগামীকাল আমরা শ্রবণ করব সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রীমদ্ ভাগবত গীতার 18টা অধ্যায়ের এক একটা অধ্যায় থেকে এক একটা অধ্যায় যেন বহুত সুন্দর, তাই তার লোভ সামলানো অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। যে পড়তে পড়তেই যেন আরো বেশি অমৃত লেগে আছে, এর পরেরটায় আরো বেশি অমৃত আছে, সেটা যেন আরো সুখকর বস্তু। শ্রবণ করতে করতে শ্রবণ লালসা অতিমাত্রায় বেড়ে যায়। এখানে যেরকম আমরা শুনলাম যে কাম, ক্রোধ, লোভ আমাদের পরম শত্রু, এবং কর্মটা নির্ধারণ করতে হয় শাস্ত্রের প্রমাণ এবং বিধি অনুযায়ী। তারপরের যে অধ্যায়টা শ্রদ্ধাত্রয় বিভাগ যুগে আমরা কি শ্রবণ করব? আমাদের শ্রদ্ধা তো আছে, কিন্তু এই শ্রদ্ধারও আবার বহুমুখী স্বভাব, বহুমুখী ভাব আছে। তো কোন শ্রদ্ধা ভালো, কোন শ্রদ্ধা ভালো নয়, কোনটা কেমন, সেটা আমরা কালকে শ্রবণ করব। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই।